আসসালামু আলাইকুম। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি এমডি খালিদ মুস্তাক আজকে আপনাদের সামনে এসেছি রিসেন্টলি অ্যানাউন্স করা ইউএসসিআইএস এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির একটি গ্রিন কার্ড আপডেট নিয়ে। তো ইমিগ্রেশন বিষয়ে কথা বলতে গেলে অবশ্যই আমাকে ডিসক্লেমার বলতেই হবে যে আমি কোনো লয়ার না, আমি কোনো লিগ্যাল অ্যাডভাইস দিচ্ছি না, এবং দয়া করে আপনারা কোনো লিগ্যাল অ্যাডভাইস হিসাবে আমার যে সামনে অ্যানালিটিক্যাল বিশ্লেষণটা দেওয়ার চেষ্টা করবো এটা নেবেন না। আপনাদের আইনি কোনো সহায়তার প্রয়োজন হলে ডেফিনেটলি আপনারা আপনাদের নিয়ারেস্ট আপনাদের শহরের প্রচুর অ্যাটর্নি রয়েছে, প্রচুর ইমিগ্রেশন লয়ার রয়েছে, আপনারা দয়া করে তাদের সাথে যোগাযোগ করে আইনি পরামর্শ নিতে পারেন। শুধুমাত্র একটি অ্যানালাইটিক্যাল বিশ্লেষণ হিসাবে আজকে আপনাদের সামনে ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আমি এমডি খালিদ মুস্তাক এসেছি। আর একটু ব্যাকগ্রাউন্ড না বললেই না, কারণ ব্যক্তিগতভাবে আমি এমডি খালিদ মুস্তাক অথবা পিএমএ কনসালটেন্সি ইউএসএ, ডিবিএ, পিএমএ নর্থ আমেরিকা ইউএসএ এই নামে একটি প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় 10 থেকে 11 বছর, আমি যদি ভুল না বলি, জ্যাকসন হাইটসে আমাদের অফিস। রিসেন্টলি আমরা সেখান থেকে মুভ করে প্রায় বছরখানেক হলো আমরা 31st ওয়েস্ট 34th স্ট্রিট 74 সুট 7157 নিউ ইয়র্ক NY 10001, আর আমাদের ফোন নাম্বার 347-536-9484 আর 646-757-4983, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্স্যুরেন্স অর্থাৎ হোম অর বিজনেস লাইফ এবং ট্যাক্স বেসিক্যালি 1099 এবং W2 এগুলোর উপরেও আমরা কাজ করে আসছি। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে আপনারা আমাদের এই নাম্বারে কল করে যোগাযোগ করে দেখতে পারেন। আর যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে আসছি, অবশ্যই আরেকটু ব্যাকগ্রাউন্ড না বললেই না, কারণ ইমিগ্রেশন এমন একটি জটিল বিষয়। জটিল বলে আপনাদেরকে আমি ঘাবাতে চাচ্ছি না, বা ডেফিনেটলি লয়ারও ইভেন অনেক সময় বলে, দেখবেন যে তারা বলে যে ইটস এ কমপ্লেক্স ম্যাটার, ইটস নট সামথিং যে সবাই যদি বুঝতো তাহলে তো আর ইনফ্যাক্ট লয়ারদের কাছে আমাদের যাওয়া দরকার পড়তো না। তো যাই হোক, আমি আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আমেরিকাতে বসবাস করছেন, যারা বাংলাদেশে বসবাস করছেন, যারা সারা বিশ্বে প্রায় 2 কোটি বাংলাদেশে রয়েছেন, প্রত্যেককেই আমি ফোকাস করে আজকে সামান্য কয়েকটা মিনিট আপনাদের জীবন থেকে নিয়ে এখানে বলার চেষ্টা করছি যে বিষয়গুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। কারণ আমি একটু ঘাটাঘাটি করেছি, একটু রিসার্চ করেছি, যেটা করার নিয়ম আর অবভিয়াসলি, কারণ এই ধরনের একটি ভিডিও করার আগে অবশ্যই আপনাকে কিছু হোমওয়ার্ক করতে হবে, তা না হলে আপনি তো বিষয়গুলো এমন না যে স্বপ্নে পেয়েছেন, আপনাকে জেনে শুনে বুঝেই কথা বলতে হবে। এখানে মানুষের জীবনের বিষয় জড়িত, এগুলো রিয়েল লাইফ ম্যাটার। অন্তত ব্যক্তিগতভাবে বিষয়গুলোকে আমি এভাবেই সবসময় অ্যাড্রেস করে আসছি আপনাদের সামনেই। তো যাই হোক, আরেকটি কথা না বললেই না, সেটি হচ্ছে এডুকেশনাল কনসালটেন্ট হিসেবে বহুদিন আমি কাজ করে আসছি, বা আমরা কাজ করে আসছি 2000 থেকে 2005 পর্যন্ত। বাংলাদেশে যখন আমরা পার্সোনাল মেন্টর আমেরিকান হিসেবে ব্যানারে ছিলাম, সেখানে আমরা সিটি অফ লন্ডন কলেজ এবং লারোশ সুইজারল্যান্ড এই প্রতিষ্ঠানগুলোর অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছি। আর আমেরিকাতে আমরা বেশ অনেক বছর ধরে আপনার নিউ ইয়র্ক ল্যাঙ্গুয়েজ সেন্টার, তার আগে ASA কলেজ, তারপরে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এগুলোর সাথে কাজ করেছি বা করছি। কাজেই আমার ব্যক্তিগত জীবনে একজন এডুকেশনাল কনসালটেন্ট হিসাবে আপনার FY রিলেটেড বিষয়গুলোর কথা যদি বলেন, এগুলো নিয়ে আমি যদি ভুল না বলি আমি প্রায় অফিসিয়ালি 25 ইয়ার্স, ইনফ্যাক্ট আমি 1994-1995 থেকেই, যখন কিনা USCIS বা হোমল্যান্ড সিকিউরিটি এই নামগুলো আসার আগে তখন যে নামটা ছিল ইউএসএতে, আপনারা অনেকে রিকল করতে পারবেন যারা ওই সময় হয়তো এসছেন, সেটা হচ্ছে INS ছিল, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচুরাল সার্ভিসেস। সেই সময়ে আমি যখন পড়াশোনা করার চেষ্টা করেছি এই দেশে, ইনফ্যাক্ট তখনই অন অ্যান্ড অফ বলতে পারি ফ্রিল্যান্স বেসিসে আমি এই বিষয়গুলো নিয়ে খুব ঘাটাঘাটি করতাম আর কি। তো সেই হিসাবে আপনারা যদি এক্সট্রা আরও 5 ইয়ার জব করেন, আমার প্রায় 25+5 মানে অলমোস্ট 30 ইয়ার্স ধরে এই বিষয়গুলো নিয়ে আমি ঘাটাঘাটি করছি, এবং এই বিষয়গুলোর উপরে নিজেকে একজন ছাত্র মনে করি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি জানি ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে গিয়েছে আপনাদের জন্য, ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এরপরে যাতে আপনাদের সামনে এরকম আর সেম ইন্ট্রোডাকশনে না আসতে হয়, যার জন্য আজকের ভিডিওটাই আমি চেষ্টা করছি, বা এর আগে কয়েকটি ভিডিওতে চেষ্টা করেছি আমরা, বা সামনেও হয়তো কিছু চেষ্টা করতে পারি জাস্ট কয়েকদিনের জন্য বা কয়েকবারের জন্য কিছুটা ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড বলার জন্য। আলটিমেটলি তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড বলার প্রয়োজন হবে না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা আমাদের ভিডিও দেখলে, শুনলে, বুঝলেই বুঝতে পারবেন যে কতটুকু ব্যাকগ্রাউন্ড বা কতটুকু দখল নিয়ে আপনাদের সামনে আমরা চেষ্টা করেছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলটি গ্রো করা একমাত্র সম্ভব হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তো যাই হোক, রিসেন্টলি যে আপডেটটি এসে সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন ইউএসএ হোমল্যান্ড সিকিউরিটি, যেটাকে আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা DHS বলা হয়, এর আন্ডারে USCIS একটি তার একটা এজেন্সি, রাইট? তো ওই USCIS কিন্তু এক সময় INS ছিল, আমি যদি ভুল না বলে থাকি, সেই 1997 আমি এই অধিকার কথা বলছি।
তো রিসেন্টলি যে চেঞ্জটি এসছে এর উপরে অনেক ভিডিও করেছে, আমি সেগুলো দেখার চেষ্টা করেছি, কোনো সমস্যা নেই, কাকু নিয়ে কোনো মন্তব্য করার জন্য আমি এখানে বসি নাই। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি তাদের আরেকটু ডিটেল এবং আরেকটু সুন্দরভাবে এক্সপ্লেন করা দরকার ছিল বা দরকার হবে। এবং ব্যক্তিগতভাবে আমিও মনে করি, আমারও যদি সেরকম আপনারা মনে করেন যে আরেকটু ডিটেলে যাওয়া দরকার বা থিংস লাইক দোস, আপনারা কমেন্ট করবেন, আমি সেই হিসেবে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো আমি যেটা বলবো সেটাই হচ্ছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এক্স, অর্থাৎ যেটা কিনা আগে টুইটার নামই ছিল, সেখানে ওনারা একটি স্টেটমেন্ট বা বড় বিবৃতি দিয়েছেন। আর ইউএসসিআইএসেরও তারা একটি স্টেটমেন্ট দিয়েছেন। তো এই দুটি স্টেটমেন্টের উপর ভিত্তি করে তারা কি মূলত এখানে বুলেট পয়েন্টগুলো বলার চেষ্টা করেছেন, সেগুলোই আপনাদের সামনে আমি কিছুটা পয়েন্ট আকারে আনার চেষ্টা করব। এবং এরপরে মাই টেক, মানে আমার ব্যক্তিগত মতামত হিসাবে আমি কি মনে করছি এখান থেকে এবং আপনাদের কি করা উচিত, সেই বিষয় দিয়ে আমি ভিডিওটি শেষ করে ফেলবো। তো প্রথমেই যেটি আমরা আসি সেটি হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি টুইটার ব্রাইক্সে যে পয়েন্টগুলো ওনারা এখানে বলেছেন, সেখানে এক নম্বরে বলতে চেয়েছেন যে টেম্পোরারি ইউএস এলিয়েন্স মাস্ট রিটার্ন টু দ্য হোম কান্ট্রি টু অ্যাপ্লাই। অর্থাৎ এক নম্বরে একদম পরিষ্কার কথা, একদম ছাপ কথা, সেটি হচ্ছে যারা এখানে ইউএসএতে টেম্পোরারি এলিয়েন্স হিসেবে রয়েছেন। টেম্পোরারি এলিয়েন্স বলতে যারা এখানে ডেফিনেটলি জাস্ট ভিসা নিয়ে বা বিভিন্ন ক্যাটাগরিতে যেগুলো রয়েছেন, অর্থাৎ যারা এখানে কোনো রকম কোনো পার্মানেন্ট রেসিডেন্সি বা আমেরিকান নাগরিকত্ব নিয়ে নাই, অর্থাৎ নন ইউএস সিটিজেন্স আমি যদি ভুল না বলে থাকি। তো এদের সকলকেই বলা হচ্ছে টেম্পোরারি এলিয়েন্স, এবং এই টেম্পোরারি ইউএস এলিয়েন্স মাস্ট রিটার্ন টু দ্য হোম কান্ট্রি টু অ্যাপ্লাই। অর্থাৎ গ্রিন কার্ডে অ্যাপ্লাই করার জন্য এই সকল টেম্পোরারি ইউএস এলিয়েন্সকে তাদের হোম কান্ট্রিতে ব্যাক করতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশ, ইন্ডিয়ানদের ক্ষেত্রে ইন্ডিয়ান, পাকিস্তানিদের ক্ষেত্রে পাকিস্তান, সেক্ষেত্রে আপনার পৃথিবীর অন্যান্য দেশের যে সমস্ত নাগরিকরা রয়েছে প্রত্যেকের স্ব দেশে ব্যাক করে অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বরে ওনারা বলার চেষ্টা করেছেন স্টেটমেন্টে, সেটা হচ্ছে দিস পলিসি অ্যালাউজ ইমিগ্রেশন সিস্টেম টু ফাংশন অ্যাজ ইউএস ল ইন্টেন্ডেড, নট টু ইনসেন্টিভাইজ লুপহোলস। একদম কড়া ছাপ কথা আগেই বলেছি। সেটি হচ্ছে এই যে পলিসি, এটা আসলে ইমিগ্রেশন সিস্টেমকে অ্যালাউ করবে ইমিগ্রেশন ল যেভাবে তারা ইন্টেনশনালি করেছে, সেই ইন্টেনশনালি কাজ করার মতো করে যেন, সেই ইন্টেনশন অনুযায়ী যেন ফাংশন করতে পারে। হ্যাঁ, এবং সেটা এরকম যেন না হয়, নট টু ইনসেন্টিভাইজ দ্য লুপহোলস। লুপহোলস মানে এই যে ফাঁক দিয়ে এত বছর ধরে যা কিছু হয়ে আসছে বলা হচ্ছে, সেগুলো যেন না হয়, সেগুলোকে বন্ধ করার জন্যই এই পলিসিটাকে তারা সামনে নিয়ে আসছেন। সেটা হচ্ছে যাতে ইমিগ্রেশন সিস্টেমটা সুন্দরভাবে ফাংশন করতে পারে, যেভাবে অ্যাজ পার ল, যেভাবে ল এবং যেভাবে ইন্টেন্ডেড ল তারা পাস করে রেখেছেন, যে লটা তাদের এভাবে যারা আশা করে এসছেন সেই ল অনুযায়ী যেন সব কিছু সিস্টেম এখন ফাংশন করতে পারে। অর্থাৎ ওয়ান সেকেন্ড, যাতে করে ওই লুপ হোলসগুলো আর মানুষ সুবিধা নিতে না পারে পৌঁছে গিয়ে। এটি হচ্ছে আরেকটি বিষয় তারা এখানে উল্লেখ করেছেন। 3 নম্বরে তারা বলেছেন দ্য এরা অফ অ্যাবিউজিং আওয়ার নেশনস ইমিগ্রেশন সিস্টেম ইজ ওভার। একদম কড়া একদম অত্যন্ত স্পষ্ট বার্তা তারা দিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে যে আমাদের জাতীয় ইমিগ্রেশন সিস্টেমকে অ্যাবিউজ করার যে একটি রেয়াজ বা একটি প্রচলন বা একটা যুগ ধরে একটা বিষয় হয়ে আসছিল, সেটা বলে দিয়েছেন স্পষ্ট, ইজ ওভার, কোট আনকোট। ওকে, তাদের এক্স্যাক্টলি স্টেটমেন্টগুলো আমি এখানে পয়েন্ট আউট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা চাইলে অনলাইনে গিয়ে দেখে নিতে পারেন, অথবা আমি যখন যে রেফারেন্স থেকে কথা বলছি সেটি স্ক্রিনশট আমি অনলাইনে দিয়ে দেবো। এখন আমি ওয়ান সেকেন্ড ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি টুইটার বা এক্সে যে ওনারা স্টেটমেন্ট দিয়েছেন সেটার উপর ভিত্তি করেই এই পয়েন্টগুলো বললাম। আবার ইউএসসিএসের স্পোক্সপারসন মিস্টার জ্যাক ক্যালার, উনিও যে স্টেটমেন্টটা দিয়েছেন অলমোস্ট সিমিলার। তার মধ্যে 1 নম্বরে উনি বলার চেষ্টা করেছেন যে, বা বলেছেন অবশ্যই, সেটা হচ্ছে রিটার্নিং টু দ্য অরিজিনাল ইন্টেন্ট অফ দ্য ল টু ইনশিওর এলিয়েন্স নেভিগেট আওয়ার ইমিগ্রেশন সিস্টেম প্রপারলি। অর্থাৎ যে অরিজিনাল যে ইন্টেনশনটা ছিল আইনের অর্থাৎ লয়ের, সেটাতে ব্যাক করার চেষ্টা করা হচ্ছে, সেটাতে ব্যাক করা, যাতে করে এই যে এলিয়েনদেরকে নিশ্চিত করা, যাতে এলিয়েনরা এই ইমিগ্রেশন সিস্টেমটা প্রপারলি তারা যেন নেভিগেট করতে পারে। এরপরে এসছে ওনারা এখানেও সেম জিনিসটাই এসছে, সেটা হচ্ছে টেম্পোরারি ইউএস এলিয়েন্স মাস্ট রিটার্ন টু দেয়ার হোম কান্ট্রি টু অ্যাপ্লাই। আবার দ্বিতীয় পয়েন্টে ওনারা মিস্টার খেলা বলেছেন দিস পলিসি অ্যালাউজ ইমিগ্রেশন সিস্টেম টু ফাংশন অ্যাজ ল ইন্টেন্ডেড নট টু ইনসেন্টিভাইজ লুপহোলস। ওয়ান্স অ্যাগেন, অর্থাৎ এই পলিসিটা অ্যালাউ করবে ইমিগ্রেশন সিস্টেমকে ফাংশন করার জন্য ল যেভাবে চায়, কিন্তু কোনো লুপহোলকে যেন ইনসেন্টিভাইজ না করা হয়, অর্থাৎ কোনো লুপহোলকে যেন
লুফোলকে যেন কোনো সুযোগ না দেওয়া হয়। এবং 3 নম্বরে আলটিমেটলি যে বিষয়টা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করবো এখানে, সেটি হচ্ছে অ্যাজ পার ওয়ান্স এগেন ইউএসসিআইএস স্পোকসপারসন মিস্টার জ্যাক অ্যালারের স্টেটমেন্ট, যেটা এখানে স্ক্রিনশট আপনারা দেখবেন, সেখান থেকে 3 নম্বরে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ওয়েন এলিয়েন্স, ওয়ান্স এগেন এলিয়েন্স মানে সমস্ত নন ইউএস সিটিজেনকে বলা হচ্ছে, যারা এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে বা বিভিন্ন স্ট্যাটাস নিয়ে রয়েছেন, রাইট? অ্যাজ এ হোল তাদেরকে এলিয়েন বলা হচ্ছে। তো হোয়েন এলিয়েন্স অ্যাপ্লাই ফ্রম দ্য হোম কান্ট্রি, এখানে ওনারা কারণ দেখিয়েছেন যে এলিয়েন্সরা যখন তাদের হোম কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে, ইট রিডিউসেস দ্য নিড টু ফাইন্ড অ্যান্ড রিমুভ দোজ হু ডিসাইড টু স্লিপ ইন টু দ্য শ্যাডো। দেখেন পরিষ্কার করে বলেছে, সেটা হচ্ছে যখন তাদের নিজের দেশ থেকে তারা যখন অ্যাপ্লাই করে, তখন ওই যে একটা প্রয়োজনের দরকার, একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে যারা কিনা ইনফ্যাক্ট এরপরে লাইনটা বললে এটা ক্লিয়ার হয়ে যাবে, সেটি হচ্ছে দোজ হু ইট রিডিউসেস দ্য নিড টু ফাইন্ড অ্যান্ড রিমুভ দোজ হু ডিসাইড টু slip into the shadow and remain in the US illegally, being denied residency. অর্থাৎ পরিষ্কার কথা বলে দিয়েছে, সেটি হচ্ছে যখন এই এলিয়েনরা তখন তাদের নিজের দেশ থেকে অ্যাপ্লাই করে, তখন তারা যাতে করে, কারণ তারা ইলিগাল হয়ে গেলে কি করে, তারা ইলিগাল হয়ে গেলে ডেফিনেটলি লুকিয়ে পালিয়ে থাকার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে তারা তাদের নিজের দেশে গিয়ে যদি অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে সেই পলাতক ব্যক্তিগুলোকে ধরার আর কোনো প্রয়োজন পড়ে না, যেটা কিনা এখানে স্পষ্ট বলা হচ্ছে দোজ হু ডিসাইড টু স্লিপ ইন টু দ্য শ্যাডো, যারা কিনা ওই অন্ধকারের ভিতরে চলে যায়, আর রিমেইন ইন দ্য ইউএস ইলিগালি, এবং ইউএসএতে তারা ইলিগালি বসবাস করে, বিং ডিনাইড রেসিডেন্সি, অর্থাৎ তাদের রেসিডেন্সিটা বা পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটাকে ডিনাই করার পরে, মানে পরিষ্কার বাক্যে বাংলায় বোঝার জন্য যেটা দাঁড়ায়, সেটি হচ্ছে যে যখন এই এলিয়েনরা তাদের নিজের দেশে গিয়ে অ্যাপ্লাই করে, তখন অ্যাটলিস্ট তারা সেখানে অ্যাপ্লিকেশন করার পরে যদি ডিনাইড হয়, তারা কিন্তু তাদের নিজের দেশেই থাকতে বাধ্য হচ্ছে। তারা কিন্তু এখানকার ওই আপনার কোর্টরুম থেকে অথবা ইমিগ্রেশন অফিস থেকে বেরিয়ে তারা কোনো শ্যাডোতে বা কোনো বন্ধুর বাসায় বা এখানে সেখানে পালিয়ে থাকার কোনো স্কোপ তারা আর পাচ্ছে না। এই যে একটা ফ্যাক্টর, ইটস এ হিউজ ফ্যাক্টর, যে ফ্যাক্টরটাই যে আইনগুলো বা যে আইনের কথা তারা বলছেন এটা ইনজেকশন, সেটাই নাকি ছিল যুগ যুগ ধরে। তো সেটাকেই তারা এখন ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন। তো এখন যদি বলতে চান আপনার ঠিক কী, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা মনে করি এখানে সেটি হচ্ছে, মিস্টার ট্রাম্প যখন আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে আসলেন বছর দেড়েক আগে বা দুয়েক আগে, ডেফিনেটলি ওনার যতগুলো এজেন্ডা ছিল তার মধ্যে ইমিগ্রেশন একটি ছিল, আমি যদি ভুল না বলি, রাইট? এবং আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে কী পরিমাণে অবৈধদের ধরপাকড় করে আইসের মাধ্যমে অবশ্যই এখান থেকে সিস্টেমেটিক ওয়েতে তারা পাঠিয়ে দিচ্ছেন, এবং অনেক কিছু আপনারা নিউজে দেখছেন। অ্যাট দ্য সেম টাইম এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস যেটাকে বলা হচ্ছিল, একটি ফর্মের মাধ্যমে এটা করা হতো। এই ফর্মটা হচ্ছে বেসিক্যালি I-485, আমরা অনেকে হয়তো নাম শুনেছি। এই I-485 বা এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে এই সমস্ত এলিয়েনরা, এই সমস্ত নন ইউএস সিটিজেনরা তারা এখানে থেকে অ্যাডজাস্ট করতে পারতেন। এবং এটাও আপনারা অনেকে জানেন হয়তো, সেটা হচ্ছে প্রায় 15টিরও বেশি বলা হচ্ছে গবেষণা থেকে, যে 15টিরও বেশি রাস্তা রয়েছিল বা 15টিরও বেশি রাস্তা ছিল বা আছে, যে রাস্তাগুলোর মাধ্যমে এখন এই জন্য ছিল বলতে হবে কারণ এটা তো আর এখন অ্যাভেলেবল হবে না, অলরেডি হয়তো লটা ইন অ্যাকশন চলে গিয়েছে অথবা সামনে যাবে অ্যাজ পার তাদের মেমো। তো যাই হোক, এটা অলরেডি তারা অ্যানাউন্স করেছে আজ থেকে মাত্র 3 থেকে 4 দিন আগে বা 2-3 দিন আগে। আজকে 26 তারিখে আমি ভিডিওটা আপনাদের সামনে করছি। তো সেই ক্ষেত্রে এই যে 15টি ওয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার অবস্থানকালে আপনি হয়তো F1 ক্যাটাগরি নিয়ে আছেন অথবা বিয়ন্ড B2 ক্যাটাগরি নিয়ে আছেন, অথবা আপনি এখানে পড়াশোনা শেষ করে ব্যাচেলার্স করে মাস্টার্স করে পিএইচডি করেছেন, গবেষণামূলক রিসার্চ সাবমিশনের মাধ্যমে আপনি ওইটাও একটা ক্যাটাগরি সমাবদ্ধ হয়েছে, সেটার মাধ্যমে আপনি গিয়েছেন, অথবা পড়াশোনা কমপ্লিট করে ব্যাচেলার্স মাস্টার্স করে আপনি ওপিটিতে 3 বছরের জন্য ওখানে টেম্পোরারি কাজ করছেন, মানে অকুপেশনাল অ্যান্ড OTP সম্ভবত বা OPT বলে, অকুপেশনাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং, সামথিং লাইক দ্যাট, OPT বা OTP যেটাই হোক, ওইটাও একটা ক্যাটাগরি রয়েছে। অথবা আপনার H-1Bতে আপনার লটারিতে আপনি পেয়েছেন, অথবা কোনো কোম্পানি আপনাকে যদি বললা বলে থাকি লেবার সার্টিফিকেশনের মাধ্যমে তারা আপনাকে টোটাল প্রসেসটা সুন্দরভাবে স্টেপ টু স্টেপ শেষ করে তাদের আপনার গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের জন্য দেখাগুলো তারা আপনাকে আলটিমেটলি সেদিকে নিচ্ছে। থিংস লাইক দো যতগুলো ক্যাটাগরি রয়েছে, মানে প্রায় 15টি ক্যাটাগরি বা তারও বেশি বলা হচ্ছে, যেটার মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ওয়ান সেকেন্ড আমি যদি ভুল না বলি, এই I-485
এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের ফর্মটি কিন্তু ছিল একমাত্র জাংশন, রাইট? এইটা দিয়েই কিন্তু আপনার স্ট্যাটাসটা, আপনি ছিলেন এতে, এ থেকে আপনার বিতে যাওয়া, আপনি ছিলেন সিতে, সি থেকে হয়তো আপনার বিতে যাওয়া, বি যদি সে গ্রিন কার্ডটি হয়ে থাকে, কথার কথা বোঝার জন্য আমি বলছি। সেই ক্ষেত্রে পুরো বিষয়টাকে তারা নক অফ করে বলছে যে অ্যাজ পার মিস্টার জ্যাক হ্যালার অফ ইউএসসিআইএস স্পোক্সপারসন এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যে বরাদ্দ দিয়েছে তারা এক্সে, সেটাই হচ্ছে যে এখন তারা কোনোভাবেই এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা ইউএসতে অবস্থান করে করতে পারবে না। তাদের এই অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের এই ফাইনাল যে পর্ব, গ্রিন কার্ড পাওয়ার যে ইন্টারভিউ যে বিষয়টা, টোটাল প্রসেসটা, সেটিকে তাদের নিজ নিজ দেশে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, অন্যান্য দেশের নাগরিকদেরকেও তার স্ব দেশে গিয়ে সেই ইন্টারভিউ ফেস করে সমস্ত ফর্মালিটি শেষ করে দেন তারপরে সেই কনসুলার সেকশনের ফর্মালিটিস প্লাস আপনারা জানেন আলটিমেটলি ভিসা ইন্টারভিউগুলো কিন্তু স্টেট ডিপার্টমেন্ট, যেটা কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলা বলি আমরা, সেখান থেকে আসে থিংস লাইক দোজ, স্পেশালি ইমিগ্রেশন বা গ্রিন কার্ডের ইন্টারভিউ ডেটগুলো, থিংস লাইক দোজ। কারণ একটা পর্যায়ে গিয়ে কিন্তু ইমিগ্রেশনে আপনি দেখবেন গ্রিন কার্ডের ফাইনাল স্টেজের কাজগুলো কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে করা হয়, ডেট ফেট বা আপনার হেলথ এক্সাম, এই সেই এনিওয়ে থিংস লাইক দোজ। যেটাই হোক না কেন, আপনার অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের যে বিষয়টা, সেটা যে ফাইনাল যে জিনিসটা, সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে গ্রিন কার্ড পাওয়া, রাইট? বা ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রিন কার্ডের ভিতরে অ্যাটলিস্ট পা দেওয়া, রাইট? তো টোটাল বিষয়টাই, অর্থাৎ আপনি গ্রিন কার্ড পাবেন কি পাবেন না, সেই বিষয়টা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে এখানেই, যেখানে আগে কিনা ডিক্লেয়ার হতো, সেটি এখন আর এখানে হবে না। আপনাকে আপনার নিজ দেশ অর্থাৎ বাংলাদেশি ভাই বোনদের ক্ষেত্রে বাংলাদেশে গিয়ে ঢাকা আমেরিকান এম্বাসিতে সম্পূর্ণ ধাপে ধাপে প্রত্যেকটা ফর্মালিটি শেষ করে আলটিমেট ইন্টারভিউ হয়ে আপনি অ্যাপ্রুভড হবেন, অথবা আপনি সেখানে হয়তো ডিনাইড হবেন। বাট বাংলাদেশে বসে আপনি জানতে পারছেন যে গ্রিন কার্ড নিয়ে আপনার ইউএসএ যাওয়া হচ্ছে নাকি গ্রিন কার্ডে আপনার ইউএসএ যাওয়া হচ্ছে না। এটি হচ্ছে ফাইনাল আউটকাম অফ দ্য হোল পলিসি। এই জিনিসটাই তারা ইনফোর্স করেছেন, আজকালের ভিতরে বা সামনে করতে যাচ্ছেন, জাস্ট সময়ের ব্যাপার। আমার মনে হয় অলরেডি ইনফোর্সড হয়ে গেছে, অথবা অ্যাজ পার তারা যখন যে ডেট দিয়ে রাখবেন সেই ডেট থেকেই তো এটা ইনফোর্সে যাবে। প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের একটা সিস্টেম থাকে যে, ফর এক্সাম্পল, ওইটা অলরেডি ইনফোর্স 15 তারিখ, মনে করেন সামনে 15 তারিখে আসছে, 15 তারিখের পরে অথবা 15 তারিখের আগ পর্যন্ত হবে না, 15 তারিখের পর থেকে হবে, 15 তারিখের রাত্রে 11:59 পরে হবে, থিংস লাইক দোজ, যেটাই হোক। বাট এই ধরনের একটি বিধিনিষেধ অলরেডি চলে এসছে। তো আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র বিশ্লেষণ বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্টে প্রশ্নটি করবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম।